এর আগে অনেকবার বলছেন, নতুন ভাই কেউ জিজ্ঞাসা করেছেন, দখুলুল মসজিদ বলবেন না তাহিয়াতুল মসজিদ বলবেন? কি বলবেন? তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ সালামি নামাজ। এর নাম হচ্ছে ফিকহের কিতাবে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি নামাজ। তাহিয়া মানে সালাম। মসজিদ সালামি নামাজ যদি অন্য কোনো নামাজ থাকে তো ওই নামাজ দিয়ে আপনার এক গুলিতে 2 শিকার 3 শিকার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যদি কোনো নামাজ না থাকে তাহলে মসজিদে ঢুকেছেন, বসতে চাইছেন, 2 রাকাত নামাজ পড়ে, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহলে তাহিয়াতুল মসজিদের জন্য বিশেষ কোনো নামাজ আলাদা করে পড়তে হবে না, এটা নাই। ফজরে গেলেন আপনি, উদাহরণ দিই, ফজরে 2 রাকাত সুন্নত, তাহলে কি করবেন? 2 রাকাত ফজরের সুন্নাত পড়বেন আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 4 রাকাত পড়বেন নাকি? কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজরের ফরজ নামাজের আগে 4 রাকাত পড়ার কখনো প্রমাণ নেই। তাহলে কি তিনি তাহিয়াতুল মসজিদ পড়েননি? বা সাহাবীরা তাহিয়াতুল মসজিদ পড়েননি? পড়েছেন। তাহলে তাহিয়াতুল মসজিদের আলাদা কোনো নামাজ নেই, ওই 2 রাকাত ফজরের সুন্নাত আর তার সাথে নিয়ত আমি আরো ইনক্লুড করলাম, শামিল করলাম কি? হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ। আমার তাহিয়াতুল মসজিদ হইলো এই মসজিদকে সালামি পেশ করা হইলো আর ফজরের সুন্নত আদায় হয়ে গেল। এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদের রহস্য। যদি দেখেন এমন সময় গেলে এটা কোনো নামাজের সময় নয়, তাহলে এমনি বসবেন, তখন 2 রাকাত নামাজ পড়ে বসেন। ইযা দাখালা আহাদুকুম মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। কিন্তু 4 রাকাত আপনি পড়তে চাইছেন, 1 সালামে পড়তে চাইছেন, যদিও 2 সালামে পড়া যেতে পারে, আর সেটি হচ্ছে প্রসিদ্ধ সুন্নাত। একসাথে 1 সালামে আপনি 4 রাকাত নামাজ পড়তে চাই, ওর সাথে নিয়ত করেন যে এটাই আমার 4 রাকাত কাবলা জোহর, জোহরের আগের সুন্নত, আর এটাই আমার তাহিয়াতুল মসজিদ। আপনি গেলেন আর একামত হয়ে গেল, এখন কি আপনার তাহিয়াতুল মসজিদ হলো না? ফরজ নামাজের নিয়ত, এটা আমার ফরজ নামাজ, আর এই দিয়ে আরেকটা আমি স্বীকার করলাম, এইগুলি দিয়ে আরেকটা স্বীকার করলাম, সেটা হচ্ছে এটাই আমার তাহিয়াতুল মসজিদ। এই হচ্ছে তাহিয়াতুল মসজিদের অর্থ। জি, আশা করি স্পষ্ট। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।